আজকের প্রবলেম সলভিংয়ে সবাইকে স্বাগত। আমাদেরকে যে প্রবলেমটা সলভ করতে হবে সেটা হচ্ছে এ বি সি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এই ট্রায়াঙ্গেলে এসি অর্থাৎ এক্স ইকোয়ালস টু ওয়াট এটা আমাকে বের করতে বলছে। কি বের করতে বলছে? এক্স ইকোয়ালস টু ওয়াট অর্থাৎ এসির মানটা বের করতে হবে। আমরা যদি এসির মান বের করতে চাই আমাদের প্ল্যানটা কি হবে? আমরা দেখতে পাচ্ছি এ সিই ইটসেলফ একটা ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেলের যেহেতু এটা একটা হাইট তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে 60, তাহলে এই ভ্যালুটা কত হবে? এটা অবশ্যই 30 ডিগ্রি। আচ্ছা, যদি আমরা এ এর ভ্যালু এবং সি এর ভ্যালু যদি জানি তাহলে আমরা এক্স এর ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের মেইন প্ল্যান কি? আমাদের মেইন প্ল্যান হচ্ছে সিই এবং এ এর ভ্যালুটা বের করতে হবে, because of we have to calculate the value of x which is depend on AE and CE. ওকে, আমাদের গিভেন ভ্যালু কি দেওয়া আছে? আমাদের গিভেন ভ্যালু দেওয়া আছে যে বিডি একটা লেন্থ, সেটার ভ্যালু হচ্ছে 30 ইউনিট আর বি এর ভ্যালু দেওয়া আছে 30। ওকে, আর এইসি যেটা অলরেডি আমরা ড্র করে রেখেছি, এইসি যেটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আমরা এই প্রবলেমটা সলভ যখন করব তার আগে একটা বিষয় আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের থ্রু আউট এই আজকের সলভিং জার্নিতে ইজি হয়ে যাবে। আচ্ছা, যদি কোন একটা ট্রায়াঙ্গেল এভাবে থাকে, আমাদের এটা হচ্ছে বেস আর এটা হাইট, এটা হচ্ছে হাইপোটেনাস বা হচ্ছে অধিভুজ। যদি এটা 30 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা অবভিয়াসলি তাহলে 60 ডিগ্রি হবে। আচ্ছা, যদি এই হাইটটা দুঃখিত এই লেন্থটা যদি 2x হয়, কেন 2x হলো? বিকজ এটা অবশ্যই বড়। তাহলে এই 90, 60, 30 ডিগ্রি সূত্র অনুসারে এটা যদি 2x হয় তাহলে এটার মান হবে x, অর এটার মান যদি x হয় তাহলে এটা হবে হচ্ছে 2x। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা ট্রায়াঙ্গেল ডিইবি নিয়ে কাজ করব। ডিইবি কোনটা? ডিইবি। ওকে, আমরা ড্র করে ফেলি ছোট করে। তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা দেখেই মনে হচ্ছে এটা 90 ডিগ্রি, তাহলে এটার মান হচ্ছে 30। তাহলে কিছুক্ষণ আগে কি বললাম? যদি 90, 60, 30 ডিগ্রি হয় তাহলে এই যে লেন্থটা, সেই লেন্থটা এখানে হবে হচ্ছে অর্ধেক, অর্থাৎ 15 হয়ে যাবে। 15 কেন? আবার বলছি, আমরা এটার নাম হচ্ছে ই, এটার নাম হচ্ছে ডি অ্যাকর্ডিং টু দি পিকচার অর ফিগার। তাহলে আমরা ডিই ইকুয়ালস টু আমরা লিখতে পারি, কথা বললাম, এ আর এই বিডি সমান কত? বিডি সমান হচ্ছে 30 এবং ডির সাথে বিডির যে রিলেশন এই 90, 60, 30-তে ডিই সমান হচ্ছে বিডি, তাই তো? কিন্তু রিলেশনটা কি হবে? রিলেশনটা হবে হচ্ছে এখানে এটা হাফ চলে আসবে, অর্থাৎ ডি হবে এই যে সাইডটা হবে সেই সাইডের অর্ধেক, অর্থাৎ লম্ব অতিভুজের অর্ধেক হবে, যেভাবে আমরা বুঝি। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পেলাম হচ্ছে ডির মান কত? 15। ওকে, তাহলে এটার মান পাচ্ছি হচ্ছে 15। ওকে, এটার মান জানি 30, এটার মান 15। তাহলে
বিই এর ভ্যালু কত পাবো? বিই ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে, যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে 30 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার স্কোয়ার রুট। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে আমরা পাবো হচ্ছে 15 স্কোয়ার রুট অফ 3, অর্থাৎ আমরা বিই এর ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে 15 স্কোয়ার রুট অফ 3। আবার বলছি, আমরা যদি এক্স এর মান বের করতে হয় আমাদেরকে এই বের করতে হবে এবং সি এর মান বের করতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখে ফেললাম যে এই হাইটটা এবং এই লেন্থটা আমি পেয়ে গিয়েছি। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা কত পাবো? এটা পাবো হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু সুন্দর করে ড্র করি। সিইবি, তাহলে এটা ছিল হচ্ছে সি, তারপরে এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এরকম করে একটা স্ট্রেইট লাইন হয়। বাই দ্য ওয়ে, আমরা এখানে বি এর ভ্যালু পেয়ে গিয়েছি। বি এর ভ্যালু কত ছিল? বি এর ভ্যালু হচ্ছে 15 স্কোয়ার রুট অফ 3, এটা পেয়ে গিয়েছি। আচ্ছা, যেহেতু এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা যদি এখন দেখি, এটা হচ্ছে এটার ক্ষেত্রে এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এক্সটার্নাল অ্যাঙ্গেল যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? এটা অবভিয়াসলি 120 হবে। অলরেডি আমরা এটা জানি 30 ডিগ্রি, তাহলে এটা যদি 120 হয়, এটা 30, তাহলে এটা হবে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যদিও এই ফিগারটা একটু বেশি বড় হয়ে গেছে, যেহেতু এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান, তার মানে এইটা আর এই সাইডটা সমান হবে। আচ্ছা, এটা কনফিউজিং মনে হচ্ছে ফিগারটা, আমরা একটু ছোট করে ড্র করে ফেলি আরেকবার। জোর করে আঁকি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বি। তাহলে কি বললাম? এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এবং এটা যদি 120 হয়, তাহলে 30 120 30 180 ডিগ্রি। তাহলে যদি কোনো একটা ত্রিভুজের দুটো কোণ সমান হয়, তবে দুটো বাহু অবশ্যই সমান হবে, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটার সাইড কত ছিল? এটার সাইড ছিল হচ্ছে 15 স্কোয়ার রুট 3। তাহলে এটা কত? এটাও হবে হচ্ছে 15 স্কোয়ার রুট অফ 3। তাহলে আমরা এখানে লিখে ফেলবো, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 15 স্কোয়ার রুট অফ 3। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এক্স এর মান যদি বের করতে হয়, আমাদেরকে সি এর মান বের করতে হবে। অলরেডি আমরা বের করে ফেলেছি কত? সিই। এখন আমাদেরকে এ এর মানটা বাই হুক আর বাই ক্রুক আমাদেরকে বের করতে হবে। তাহলে কাজ করি, আমরা এ সিই এই ট্রায়াঙ্গেলটা ড্র করে ফেলি। তাহলে এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এটা কত পাচ্ছি? এটা পেয়েছি হচ্ছে 15 স্কোয়ার রুট অফ 3। এটা হচ্ছে এক্স দ্যাট উই হ্যাভ টু ক্যালকুলেট। তাহলে আমাকে এই ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, আমাদের এটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমরা জানি 30, আর এটা জানি হচ্ছে 60। ওকে, তাহলে এটাও কিন্তু 90 60 30 ডিগ্রি কোণের একটা ট্রায়াঙ্গেল। তাহলে এইটা যদি 60 ডিগ্রির সাথে এই সাইডটার লেন্থ যদি 15 স্কোয়ার রুট অফ 3 হয়, তাহলে 30-র অপোজিট যে কি বলে সাইডটা যেটা হবে সেটা অবশ্যই এটার অর্ধেক হবে। কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম যে অতিভুজের রেসপেক্টে যে বেস বা পারপেন্ডিকুলার যেটাই চিন্তা করি না কেন সেটা তার অর্ধেক হবে। আচ্ছা, তাহলে কত হবে? এ এর ভ্যালু,
এর ভ্যালু হবে হচ্ছে 15 স্কয়ার রুট অফ 3 বাই হচ্ছে 2। ওকে, তাহলে আমাদের এখন কিসের মান বের করতে হবে? এসির মান বের করতে হবে। তাহলে এসির মান হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার, তারপরে কি হবে সি স্কোয়ার। সি এর মান কত? সি এর মান হচ্ছে 15 স্কোয়ার